দেখতে হচ্ছে এখানে সবাই আসে, ছবি ফবি তোলে। চন্দননগর মানে এই জায়গাটা যে হাত মেলাচ্ছে সবাই, খুবই সুন্দর ছিল। তারা এই জায়গাটা অবশ্যই আসে, মানে গঙ্গার মজা নিতে পারবে, যে রিয়েল একটা ভাইবস। সবাই বসে আছে, কত সুন্দর লাগছে। বন্ধু বান্ধবের সাথে তোমরা আসবে রাস্তাঘাটে। শো আমরা পৌঁছে গেছি চন্দননগরে। আমরা আছি চন্দননগর স্ট্যান্ডে। আর তোমাদের সব কিছু দেখাবো যে এখানটা কি কি আছে, ফেমাস কি কি আছে, এখানটা কি আশেপাশে আছে, কি নেই আশেপাশে, এই সব দেখাবো। আর আমরা দেখতে পাচ্ছি দুজনই ঘেমে গেছি। আর ওই যে ফটোগ্রাফার আমাদের, ও একদম ফটো তুলে একটা কুঁচে দিচ্ছে, ঠিক আছে। আর যাই হোক, ভিডিওটা শুরু করা যায়। আর তোমরা দেখো চন্দননগর, চলো দেখো। তা এইটা হচ্ছে সেই চন্দননগরের স্ট্যান্ড। এটা হচ্ছে চন্দননগরের স্ট্যান্ড। এখানটা আমরা পৌঁছে গেছি। আর দেখতে পাচ্ছ এই যে লাইটিংগুলো দেখতে পাচ্ছ, এইসব রাত্রিবেলা জ্বললে খুব ভালো লাগে, মানে খুবই সুন্দর। তোমরা দেখতে পাবে এটা রাত্রিবেলা। দেখতে পাচ্ছ এইটা হচ্ছে রাস্তা চন্দননগরের স্ট্যান্ডের। এখানটা মানে অনেক প্রি ওয়েডিং শ্যুট হয়। রাজ এদিকে দেখতে পাচ্ছ, রাজও এসছে। আর এ তো একদম পুরো ফরেনার লাগছে একদম। তা দেখতে পাচ্ছ এইখানে অনেক প্রি ওয়েডিং শ্যুট হয়। এখানটা অনেক বইও শ্যুট হয়েছে, দেবের কয়েকটা বই শ্যুট হয়েছে যতটা আমি জানি। আর দেখতে পাচ্ছ সত্যি জায়গাটা খুবই সুন্দর জায়গা। এটা কি একটা ভবন আছে, এখানটা চার্চ আছে খুব সুন্দর। এখানটা রাস্তাঘাটগুলো দেখো খুব সুন্দর। আর এইটা যখন মানে না, যখন লাইট জ্বলে তখন আরও ভালো লাগে। তখন এখন তো লাইট ফাইট অফ আছে, তার জন্য তোমরা বুঝতে পারছো না। যখন লাইট জ্বলে না খুবই ভালো লাগে। এটা দেখতে পাচ্ছ এই যে রাস্তার পাশে এই যে বসার সিটগুলো দেখতে পাচ্ছ, এখানটা সবাই বসে। আর এই ভেতরটাতেও জায়গা আছে, দেখতে পাচ্ছ অনেকেই বসে আছে। এই ভেতরটা তোমরা ঢুকে বসতে পারবে। সিট ফিট সব বানানো আছে, দেখতে পাচ্ছ এই সিটটা, এই যে সিটটা দেখতে পাচ্ছ বানানো আছে। এই সিটটার উপরে বসে তোমরা গঙ্গার মজা নিতে পারবে, যে রিয়েল একটা ভাইবস। ভোরবেলা করে এইসব জায়গা যে দারুণ লাগে না, তাই না? তোর এখানে বাড়ি থাকলে কি করতিস তুই? হ্যাঁ, হেভি সুন্দর জায়গা। মানে যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে আসতে চায়, মানে এটা আসার জন্য খুবই একটা ভালো জায়গা। আমি তোমাদের লোকেশন খুঁজে দিচ্ছি না, বাট হ্যাঁ ভালো জায়গা এটা। আর তোমাদের চলো আমি কিছু স্পেসিফিক জায়গাগুলো, মানে যেটা বেশি তোমাদের দেখা উচিত এখানটা আসলে, সেই জায়গাগুলো তোমাদের একটু দৃশ্যটা দেখিয়ে দিই। সো রাজ গেছে জল আনতে, জল ফল খেয়ে আমরা ভিডিওটা আবার শুরু করবো, কারণ অনেক জল তেষ্টা পাচ্ছে। এত যেহেতু গরম না, মানে পারছি না আমরা, মানে আমরা অনেকটা সময়ের আগেই অনেকটা চলে এসেছি। আর আমরা বুঝতে পারিনি এত রোদ থাকবে এখানে, আর এত গরম। মানে আজকে একটুও হাওয়া নেই কেন যাই। আর তোমাদের আমি একটু ভালো মানে যদি পারি যতটা পারবো তোমাদের ভালো জায়গাগুলো দেখিয়ে দেবো। আর রাত্রিরের লাইটিংটা তোমাদের দেখাবো, যে মানে একটু বিকেল হলে কেমন লাগে এইসব একটা। তো তোমাদের ওইগুলোর জন্য একদম দেখতে থাকো চ্যানেল। আর রাজ দেখতে পাচ্ছ জল নিয়ে চলে এসছে। এত গরম তো এখানে এসে কতজনের মানে কি করে দিয়েছে তোমরা জানো না, এখানে তোমাদের ধারণা নেই। তা ভিডিওটাতে রয়ে থাকো, আরও কত ভালো জায়গা যতটা পারবো দেখিয়ে দেবো। আর তোমাদের সবার আগে আমি দেখিয়ে দিই যে এইটা হচ্ছে এই রাস্তাটা দেখাবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে রাস্তাটা তোমরা দেখলে, রাস্তার এই পাশে এটা হচ্ছে তোমার ইসলামী কোনো একটা স্কুল রয়েছে। আর এই দিকটাতে তোমরা দেখতে পাচ্ছ এখানটা কত সুন্দর রাস্তা আছে। এগুলো এই রাস্তাগুলো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর রয়েছে, তা খুবই সুন্দর লাগে। বিকালবেলাটাও তোমাদের দেখাবো। তা চলো আরও তোমাদের কিছু দেখাই। এখানটা যত আধুনিক বা ভিনটেজ কিছু বলো, সব খ্রিস্টানদেরই এইগুলো স্কুল হচ্ছে। আবার এই স্ট্যান্ডেই আছে, আবার ভবন আছে। সেকেন্ড যে জায়গাটা হলো তোমার চন্দননগরের যে সেকেন্ড জায়গাটা, যেটা স্ট্যান্ডের এখানটা, সেটা হচ্ছে এটা হচ্ছে তোমার চন্দননগর মিউজিয়াম। একটা ছোটো একটা ভিনটেজ টাইপ বলতে পারো, যে এটা একটা চন্দননগর একটা মিউজিয়াম। তোমাদের একটু আমি ক্লোজ আপ শটগুলোতে নিয়ে দেখিয়ে দিই, এটা আমি আছি বলে বোঝা যাচ্ছে না। ক্লোজ আপ শটগুলোতে এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে চন্দননগর মিউজিয়াম। একটা ছোট মিউজিয়াম আছে। আর এটা হচ্ছে ঠিক রাস্তার ধারে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মিউজিয়ামটা। আর তোমাদের মেন একটা জিনিস যেটা হচ্ছে সেটা দেখিয়ে দিই চলো। তো বিষয়টা হলো যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, যেটা আমি 3 নম্বর জিনিসটা তোমাদের দেখাবো, সেটা হচ্ছে চলো তোমাদের
চার্চ। এই চন্দননগর স্ট্যান্ডের একটা ভালো একটা জিনিস যেটা হচ্ছে তোমার চার্চ। আর চার্চটা তোমাদের দেখিয়ে দিলাম রাস্তাটা কেমন আছে গোল টাইপের। আর চলো দেখা দেখতেই পাচ্ছ ঠিক আমার পেছনে একটা সেই চন্দননগরের চার্চ। এটা খুব ভালো ফেমাস আর এটা খুব মানে এখানকার লোকরা এখানটা বেসিকলি আসে যখন মানে ঘুরতে আসে চন্দননগর তখন এই চার্চে এখানটা একবার হলেও ভিজিট করে। খুবই সুন্দর জায়গা। এদিকে রাজ ক্যামেরাটা দেখিয়ে দিই। আজকে হয়তো চার্চটা বন্ধ আছে, মেবি কেন জানি না, হয়তো সকালবেলা খোলা ছিল আর হয়তো এখন বন্ধ আছে। খুবই সুন্দর। এটা হচ্ছে চার্চ। এই চার্চ হচ্ছে মানে এখানকার যতই লোক আসে প্রি ওয়েডিং করতে বা শ্যুট করতে তারা এই জায়গাটা অবশ্যই আসে, মানে আসবেই আসবে। এটা খুবই ফেমাস জায়গা এই চার্চটা। চলো আর একটা তোমাদের জায়গা দেখিয়ে দেবো, সেটা হচ্ছে 4 নম্বর জায়গাটা, সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। এটা হচ্ছে এমন একটা জায়গা যে তোমরা প্রত্যেকটা চন্দননগরে যদি ভিডিও দেখে থাকো তাহলে স্ট্যান্ড নামে এই এমন একটা জায়গা আছে, সেটা তোমরা সবসময় দেখতে পাও। সেই জায়গাটা আমি তোমাদের দেখিয়ে দিই। এই জায়গাটা কত সুন্দর লাগছে, এই জায়গাটা দেখতো। এই যে এবার এই জায়গাটা হচ্ছে তোমরা প্রত্যেকটা ভিডিও এই জায়গাটা দেখবে, প্রত্যেকটা ভিডিওতে চন্দননগর মারের এই জায়গাটা। আর এই জায়গাটা অনেক প্রি ওয়েডিং শ্যুট হয়। আর এটা হচ্ছে একটা ঘাট, ঠিক আছে? এই নিচেই আছে একটা ঘাট। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, চলো আমি ডিটেলে দেখিয়ে দিই। তা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, চলো ডিটেলে তোমাদের দেখিয়ে দিই আরও তাড়াতাড়ি করে। এটা দেখতে পাচ্ছ অনেক ভিডিওতেই তোমরা এই জায়গাটা দেখেছো। এই দেখতে পাচ্ছ তো হচ্ছে এখানে সবাই আসে, ছবি ফবি তোলে, ওয়েডিং বা প্রি ওয়েডিং এগুলো এখানটা শুরু হয়। দেখতে পাচ্ছ সবাই ঝাঁপ মারছে। জায়গাটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এখানে না বিকালবেলা ভাইবসটা আরও অনেক সুন্দর থাকে। তোমরা যদি চাও না একদিন তোমরা চন্দননগরে ভিজিট করতে পারো, জায়গাটা খুবই সুন্দর। আর আজকে দেখো খুব টায়ার্ড হয়ে গেছে আমরা, অনেকক্ষণ ধরে শ্যুট নিচ্ছি। আর রাস্তাঘাটটা হলো সবই দেখলে, ঘোরার জায়গাগুলো দেখলে, তোমরা বসার জায়গাগুলো দেখলে। চলো আমি দেখাচ্ছি এখানে রাস্তাটা। এই যে রাস্তাটা দেখো, রাস্তার এই পাশে গঙ্গার এই পাশে বসার এই জায়গাটা, এইটা হচ্ছে গঙ্গার ধারে। দেখা জলটা দেখো, তোমরা এই গঙ্গার ধারে এসে বসে মজা নিতে পারবে হাওয়ায় থাকবে। হাওয়া মানে আজকে তো বিশাল গরম, কিন্তু যেদিন হাওয়া ফাওয়া থাকবে না সেদিন তোমরা এইসব সিটগুলোতে বসে মানে গঙ্গার ধারে এই ভাইবসটা তোমরা আর কোথাও পাবে না, সেটা চন্দননগরে পাবে। আর জায়গাটা কোথাও পাবে। আমার চন্দননগরটা সত্যি খুব ভালো লাগে, ভালো জায়গা। দেখো এটা গঙ্গার ধারে, গঙ্গাটা জায়গা, এটা পুরো গঙ্গা, গাছপালা আছে বলে তোমরা দেখতে পাচ্ছ। এত গাছপালা না, এত গাছপালা এখানটায় কি বলবো। আর তোমরা হেভি ভাইবস পাবে মানে। আর বিকালবেলাটা আমি বেশি প্রেফার করবো যে তোমরা বিকাল 6টা বা 5টা এইসব সময় যদি আসো তোমরা আরও কিছু দেখতে পাবে। চলো দেখতে পাচ্ছ বিকাল হয়ে এসছে আর তোমাদের জায়গাগুলো তো দেখিয়ে দিলাম। এবার চলো এই জায়গাটা রাস্তাটা তোমাদের একটু দেখিয়ে দিই আর সিনেম্যাটিক শটটা তোমরা দেখতে থাকো ততক্ষণ। তারপর তোমরা রাত্রির বেলার সিনগুলো তোমরা সব দেখতে পারবে যে রাত্রিরে চন্দননগর মানে বিকাল একটা সময় হলে চন্দননগরটা আজবই লাগে আর একটা দিনের বেলা কেমন লাগে। আর দেখতেই পাচ্ছ কোথার থেকে হঠাৎ করে একটা থেকে ডল চলে এসছে, খুবই সুন্দর কিউট ছিল ডলটা। সবাই দেখি না এর দিকে যাচ্ছে, হাত মেলাচ্ছে, সবাই খুবই সুন্দর ছিল মানে। দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর হাত মেলাচ্ছে। চলো তোমরা দেখতে থাকো সিনেম্যাটিক শট, তারপরই শুরু হবে রাত্রির সিন। চলো।
তো রাত হয়ে গেছে আর রাত্রিরের ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে রাত্রিরের ভিউ। আর দেখতে পাচ্ছ রাজ আমি দুজনেই হাঁপিয়ে গেছি যে আমরা সেই 1টার থেকে এখানটা আছি যে তোমাদের রাত্রির বেলার ভিউটা দেখাবো। তা দেখতেই পাচ্ছ রাত্রিরে কেমন লাগছে। তো চলো সামনে গিয়ে তোমাদের দেখিয়ে দিই, চলা যায়। দেখতেই পাচ্ছ ঘাটে সবাই বসে আছে, কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ। এই ভাইবগুলো তোমরা আর কোথাও পাবে, দেখো লাইটিং ফাইটিং সব আছে। আর আমরাও একটু পরে বেরিয়ে যাবো। আর এই চন্দননগরে এই জায়গাটা, এই রাত্রিবেলাটাই মজা, সত্যিই রাত্রিবেলাটাই মজা। মানে এই যে একটা বিকাল বিকাল হবে, একটা চায়ের দোকান থাকবে, ওখানটা সিগারেট ফিগারেট খাবো, দেখতেই পাচ্ছ জায়গাটা। আর বিষয়টা কখন ভালো লাগে জানো, যখন নিজের বন্ধু বান্ধবের সাথে তোমরা আসবে, রাস্তাঘাটে ঘুরবে, এইগুলো করবে, তখন আরও বেশি ভালো লাগে, তাই না? তা ভিডিও হয়ে গেছে ডান। আর আমরা যাচ্ছি বাড়ির দিকে, কেননা সকাল থেকে আমরা 5 ঘন্টা কাটিয়ে দিয়েছি, কেননা সেই আমরা 12টার দিকে এসেছিলাম। আর দেখতে পাচ্ছ শরীরের অবস্থা খুবই টায়ার্ড হয়ে গেছি। আর বাড়ির দিকে যাব, কেননা এখন কটা বাজে ভাই? 6:30 মতন বাজে। আমাদের যেতেও সময় লাগবে, অনেকটাই দূর বাড়ি আমাদের যেহেতু। তো চলো টাটা। ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের ভালোবাসা থাকলে আগামী দিন আরও ভালো ভিডিও পাবে। চলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, টাটা।